আজকে মসজিদে আজান হয়, কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি তালাশ করে পাওয়া যায় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নিঃসন্দেহে যত ফাহেসা কাজ আছে, খারাপ অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখে নামাজ। কিসে ফিরাইয়া রাখে? নামাজ। বলেন কিসে ফিরাইয়া রাখে? কথাটা বুঝতেছেন ভালো করে? আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখে, অশ্লীল কাজের থেকে নামাজে ফিরাইয়া রাখে। কিন্তু বলবেন হুজুর নামাজ পড়তেছে আবার গীবত করতেছে, কি আছে না? তাইলে আল্লাহ যে বলছে অশ্লীল কাজের থেকে নামাজে বাঁচাইয়া রাখে, তাহলে নামাজে বাঁচাইলো কই? নামাজ পড়তেছে, গীবত করতেছে, নামাজ পড়তেছে, পরনিন্দা করতেছে, নামাজ জামাতের সাথে আদায় করে আবার চাষ্টলে গিয়া গীবত করে, নামাজ জামাতের সাথে আদায় করে আবার মানুষের হক নষ্ট করে খায়, আছে না নাই? নামাজ ও জামাতের সাথে আদায় করে খুব মুসল্লি, কিন্তু মানুষের কোন জায়গা থেকে একটু ক্ষতি কইরা মানুষের জমির আইনটা ঠেইলা নিজের জমি একটু বাড়ানো যায় এই চেষ্টা করে এমন মুসল্লি আছে না নাই? নামাজও আদায় করে নামটাও আবার সুদের খাতায় লেখা আছে, নামাজ আদায় করে আবার টিভির দিকে তাকাইয়া তাকাইয়া মেয়েদের গান ড্যান্স নাচ দেখে, আছে না নাই? নামাজও আদায় করে মিথ্যা কথাও বলে, নামাজও আদায় করে বেপরদায় চলে, নামাজও পড়ে গানও শুনে, নামাজও পড়ে হারামও খায়, আছে না না? মুকুন সুস্তুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন্দর মানিয়াজ দিল সাদিকুন। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। খারাপ লাগে? সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না, হায়রে উম্মত নামাজ কেন পড়ো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ফাহিশা অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখে। কিন্তু নামাজও পড়তেছে বান্দা, মিথ্যা কথা বলা বন্ধ নাই, নামাজ পড়তেছে পরের হক ঠকানোর বেলায় বন্ধ নাই, নামাজ পড়তেছে বেপরদার আড্ডাখানা বন্ধ নাই, নামাজও পড়তেছে সুদের কারবারও চলতেছে, নামাজও পড়তেছে আবার গানও শুনতেছে, নামাজও পড়তেছে আবার স্ত্রীকেও বেপরদায় চালাইতেছে। তাহলে আল্লাহ যে বললেন নামাজ ফাহিশা কাজ থেকে বাঁচাইয়া রাখবে, তারে নামাজে কই বাঁচাইলো? ও হুজুর এবার আপনি এর দলিল দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার কথায় কোনো ভুল নাই, নিশ্চয়ই অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখবে নামাজ। মদিনার নবী বলেন ওই লোকটার এই নামাজ অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখবে যার নামাজটা নামাজের মতো হবে। বলেন সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি কিন্তু আমার খারাপ কাজ থেকে নামাজ বাঁচাইতে পারলো না, মিথ্যা কথা থেকে বাঁচাইতে পারলো না, সুদের ব্যবসা থেকে বাঁচাইতে পারলো না, বেপরদা থেকে বাঁচাইতে পারলো না। তাহলে আল্লাহর আয়াত কি ভুল? কোরআনের আয়াত কি ভুল? না, বরং
নামাজের মতো হচ্ছে না, নামাজটা নামাজের মতো হইতেছে না। আমি নামাজ আদায় করতেছি, ঘরে যদি আপনি নামাজ পড়েন সেখানে সময় লাগান মাত্র 2 মিনিট, 10 রাকাতে 2 মিনিট। মসজিদে আসলে 2 রাকাত করে 10 মিনিট লাগাইয়া। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলে ওই সমস্ত মুসল্লিরা হবে ওয়াইল নামক দোজখের লাকড়ি। নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক দোজখ যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। নাউযুবিল্লাহ। কি এই আয়াত কোরআনে নাই? আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা জাহান্নামে যাবে, ওয়াইল নামক দোজখে যাবে যারা লোক দেখানোর জন্য বিরাট ভাবসাব নিয়ে নামাজ আদায় করে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার পর্দা, আমার হালাল খাওয়া, আমার বেঁচে থাকা, মরে যাওয়া, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, বাজার, যা কিছু করব একমাত্র কার জন্য? কার জন্য? আমি ব্যবসা করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি ব্যবসা করতে যান, ওই ব্যবসায় কি ভেজাল করা যাবে? আরো জোরে কম যাবে? হে মুসলমান, অনেক জালেম আছে, ব্যবসার যে একটা লাভের একটা অংশ আছে, কিন্তু ওই অংশ থেকে অতিরিক্ত মাত্রায় ব্যবসা করে। হারাম মাল কিনে আনছে 30 টাকায়, ওই যারা খরিদ্দার তাদেরকে বলে 35 টাকায় কিনছি। মিথ্যা কথা বইলা ব্যবসা করা হারাম। এমন ব্যবসায়ী আছে না নাই? ব্যবসা করতে হবে কাকে রাজি খুশি করার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? কথা করবো আল্লাহর জন্য, হালাল খাবো আল্লাহর জন্য, আমি বেঁচে থাকবো আল্লাহর জন্য, আমি মরে যাব আল্লাহর জন্য। আল্লাহ বলেন সব কিছু হতে হবে আমার জন্য। আর যদি মানুষ দেখানোর জন্য কোনো ইবাদত করো, ওই ইবাদত কষ্ট কইরা ঠিক নামাজ ঠিকই পড়বা, আমল নামায় 2 পয়সারও কোনো সব লেখা হবে না। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। ভাইরা আমার, এই যে নামাজের বয়ান এত করি, মুসল্লি বাড়ছে 2-1 জন? আমার চোখে তো ধরা পড়ে না যে 2-1 জন বাড়ছে, বরং যত সুর দিয়ে ভালো করে আহ্বান করে পায়ে ধইরা, হাতে ধইরা যত ডাকতেছি, তত আরো নামাজ থেকে দূর হইতেছে। ঠিক কিনা জোরে? আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। বলেন, এটা যদি আল্লাহ আমাদের উপরে 50 ওয়াক্তই ফরজ করে দিতেন, বাধ্য হইয়া পড়া লাগতো কি লাগতো না? আল্লাহর হুকুম অমান্য করার কোনো ক্ষমতা আছে? কিন্তু সেখান থেকে পয়গম্বর মুসা বাধা দেওয়ার পর কয়েকবার বাধা দিতে দিতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসলেন, তারপরে পয়গম্বর মুসা বলে, আবার যান আপনার আল্লাহর কাছে। বলেন, আমি এখন লজ্জা পাই, আল্লাহ খালি আমারে দেয় আর আপনি খালি আমারে কমাইতে বলেন। আমার আল্লাহ নবীর অন্তর দেখেন কি দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, পয়গম্বর আর আমার কাছে আসতে হবে না, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যেই উম্মতরা দৈনন্দিন 5 বেলার নামাজ
5 বার মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ খুশি হইয়া আপনার উম্মতদেরকে আমি আল্লাহ খুশি হইয়া 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর জন্য যদি সব করতে পারি, সব কিছুর ব্যবস্থা কি করবেন? আল্লাহ। আরো জোরে বল আল্লাহ। ইবাদত যদি আল্লাহর জন্য হয়, কোনো মানুষ দেখানোর জন্য যদি না হয়, তাহলে আল্লাহ খুশি হইয়া আপনার আমার যা কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করবেন কে? আল্লাহ।